আজকে শেয়ার করব আপনাদের সাথে মশলা চিকেন ফ্রাইয়ের রেসিপি। আশা করছি ভালো লাগবে। পরোটা কিংবা নানের সাথে আপনারা ট্রাই করতে পারেন, চাইলে পোলাওর সাথেও খেতে পারেন। তো যেহেতু আমাদের প্রায় ইচ্ছে করে যে বিকেলে ঝাল কিছু ট্রাই করার জন্য, সেক্ষেত্রে আপনারা এটি অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটি খুবই কাজে দেবে। তো দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী আমি ব্যবহার করছি। তো শুরুতেই লাগছে কিউব করে কেটে রাখা চিকেন, লাগছে 3 ধরনের বাটা মশলা, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। সেই সাথে লাগছে কুচো করে নেওয়া পেঁয়াজ, লাগছে 4 ধরনের গুঁড়া মশলা, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সেই সাথে লাগছে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, স্বাদমতো লবণ এবং 3 ধরনের সস। তো এখানে আমি টমেটো সস নিয়েছি গ্রিন চিলি সস এবং সয়া সস। সেই সাথে লাগছে সয়াবিন তেল, গরম মশলাও ইউজ করব খানিকটা। তো যাই হোক, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং পেঁয়াজটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি 3 ধরনের বাটা মশলা, আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো স্বাদ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো স্বাদ মতো, হলুদ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা পরিমাণ মতো, অ্যাড করে দিচ্ছি সয়া সস, সেই সাথে গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি 3 ধরনের সস নাও থাকে, আপনারা যে কোনো 2টি সস দিয়ে এটি করে নিতে পারেন। তো অ্যাড করছি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার সামান্য পরিমাণে এবং তেল। তো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি মশলাটা মেশানোর ক্ষেত্রে। তো একটা স্পুন দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ভালো মতো মশলাটাকে মিক্স করে আমি রেস্টে রেখে দেব। তো শুরুতে আমি একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো গোল্ডেন কালার হওয়া অবধি এগুলোকে ভালো মতো ভাজতে হবে। তো বারবার এভাবে উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকে হিট লাগে এবং ভালো মতো ভাজাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিকেনটাকে এক সাইড করে দিয়ে সে একই পাত্রে এক সাইডে আরও পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে ম্যারিনেট করা মশলা, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এক সাইড করে মশলাটাকে খানিকক্ষণের জন্য নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন খানিকটা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি মাংস এবং মশলার যে মিশ্রণটা আছে সবগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে সামান্য পরিমাণে আমি পানি অ্যাড করেছি যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় মাংসের সাথে। তো দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে বারবার ভালো মতো চামচের সাহায্যে এটাকে নাড়তে হবে যাতে পোড়া না লেগে যায়। তো এভাবে চটজলদি রেডি হয়ে গেল আমার আজকের চিকেন মশলা রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন।